নমস্কার বন্ধুরা, আমি অভিষেক ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ওয়েলকাম টু মাই ব্লগ। বন্ধুরা, বিকেলের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। এখন চলে এসেছি লফটে এসেই আপনাদের কিছু জিনিসগুলো দেখাবো। যেহেতু দুদিন ধরে হঠাৎ বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, ঠিক নেই কোনো বৃষ্টি, সেই জন্য পায়রাদের সুস্থ রাখতে গেলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো কিভাবে পায়রা সুস্থ রাখবেন। তো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র আপনাদের জন্য। ভিডিওটি স্কিপ না করে দেখবেন, তাহলে সমস্ত বিষয়টা জানতে পারবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো বাটনটা অন করে রাখবেন, তাহলে নিত্য নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে, আপনারা দেখতে পারবেন পায়রার সম্বন্ধে যদি কিছু জানতে হয়। তো চলুন আজকের ভিডিও আমার লফটের থেকে শুরু করা যায়। দেখতে পাচ্ছেন এখন বন্ধুরা, এখানে আমি পায়রার বাচ্চাগুলোকে সবার আগে বার করে নিয়েছি। আর আমার যে এই খাঁচাটা মনে পড়ছে আপনাদের দেখে, ইন্ডিয়ান পিজন্স লাভার চ্যানেলে বলেছিলাম একটা খাঁচা বানাবো, তার জন্য তার কাটছিলাম। সো তার কেটে আমি এখানে একটা অংশ খালি এখানে পড়ে রয়েছে, ওইটাকে জোড়া লাগাতে হবে। বাকি খাঁচার আপনারা পরিমাপটা প্রথমে দেখে নিন। এটা হচ্ছে আমার উপরে খেলা পায়রার বাচ্চা, ঠিক আছে, দুটো বাচ্চা আমার ঘর থেকে বার করেছি জাস্ট। এবং তার সাথে এখানে দেখছেন এই যে গ্রিডটা দেখছেন আপনার, ইটের গুঁড়ো, ডিমের খোসা, এই সমস্ত মেশানো জিনিস রয়েছে। আপনারা দেখুন একটু ভালো করে, তাহলে বুঝতে পারবেন। এখানে জল রয়েছে, খাবার জল, এই জিনিসগুলো আমি খাঁচার পায়রাগুলোকে দেবো, ঠিক আছে। খাবারটা কিন্তু পাল্টে দিতে হবে। তো আমি যেহেতু এখন আমার বাড়ির পায়রাগুলোকে খাবার দেবো, তো সেই কারণে তো পায়রাগুলোকে রাখতে হবে। বিকেল তো হয়ে গেছে, যে টাইমে খাবার দিই ওই টাইমেই তো খাবার রেগুলার আমি মেনটেন করে দেওয়া। বিকেল 5টার সময় খাবার দিই প্রত্যেক দিন পায়রাগুলোকে, সব কটা পায়রাকে দিই। যা খাবার এদেরকে দিই সেই খাবারই এদেরকেও দিই, ঠিক আছে। খাঁচার পায়রাগুলো, বাড়ির পায়রাগুলো সব একই সেম খাবার, শুধুমাত্র আজ একরকম খাবার, পরশু একদিন খাবার, কাল একরকম খাবার, নানান রকম এসব খাবারগুলো চেঞ্জ করতে থাকি। দুপুরবেলা একরকম খাবার দিই, বিকেলে একরকম খাবার দিই। তাহলে কী হবে, পায়রার বডিটা মেনটেন থাকবে, সুস্থ থাকবে। পায়রা বডিটা যেটা অনেক সময় দেখা যায় বৃষ্টির কারণে গ্রিন ডায়রিয়া হয়, নোংরা টোংরা খেলে অনেক রকমের কারণ হয়। এইগুলো থেকে দূরে থাকতে গেলে একটু কষ্ট করতে হবে, একটু কষ্ট করে পায়রাদের সুস্থ রাখতে গেলে এই জিনিসগুলো মেনটেন করতে হবে। আপনার দেখাই ভিডিওর মাধ্যমে, বেশি কথা না বাড়ি, ওকে। সকালে যেহেতু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে দেখুন চারিদিকে পুরো স্যাঁতস্যাঁতে ভেজা ওয়েদার। এবং এখানে দেখছেন আমি এই যে গ্রিট পুরোপুরি এই যে ফেলে রেখেছি, দেখুন গ্রিট ফেলে রেখেছি আর ডিমের খোসাটা ফেলে রেখেছি এখানে। হ্যাঁ, কিছুটা পরিমাণে আমি গ্রিট এখান থেকে তুলেছি, তারপর ওই যে বাটির মধ্যে ওইখানে রেখেছি যেখানে পায়রার বাচ্চাগুলো রয়েছে। তো এইখানে বাটির মধ্যে থাকার কারণে কিন্তু আমি এই জায়গাটায় গ্রিটগুলো এখনও শুকাতে দিয়েছি, ঠিক আছে। গ্রিটগুলো কিন্তু বৃষ্টির জলে ভিজে গেছে, সেই মনে আছে একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম ঘরের মধ্যে জল ঢুকে গেছিলো। ওই জল ঢোকার কারণে কিন্তু গ্রিটগুলো ভেজা অবস্থায় ছিল, রোদ বেরোয়নি খুব একটা, সেই কারণে আমি গ্রিটটা শুকাতে দিতে পারিনি। এখানে দেখুন আমার শ্বেত নর পায়রাটা চলে এসছে গ্রিটটা খেতে, আপনারা দেখতে পাচ্ছেন। কিন্তু এরা খুব শখ করে খায়। যারা আপনারা পায়রা পোষেন এই জিনিসটা মনে করে রাখবেন, গ্রিটের মধ্যে ইটের গুঁড়ো, ডিমের খোসা, আয়োডিন, লবণ, নিম পাতার গুঁড়ো, আরও অনেক কিছু মেশানো থাকে। বাড়িতে যদি সহজ পদ্ধতিতে বানাতে চান তাহলে আপনারা এটা ব্যবহার করতে পারেন, না আমি যেরকমভাবে দিই। তো এখন বেশি কথা না বাড়িয়ে পায়রাগুলোকে খাবার দিই সবার আগে, ঠিক আছে। টাইমের থেকে আজকে ঠিকই আছে, টাইমিংটা আজকে অন্য দিনের তুলনায় একদম ফিক্সড টাইমে রয়েছে। আমি তো টাইম দেখেই আর কি পায়রাদেরকে খাবার দিই একটা নির্দিষ্ট টাইমে, এটা আপনারা মেনটেন করবেন। গ্রিডটা নিয়ে নিই আর জলটা নিয়ে নিই, এগুলো দেবো আমি বালি পাউডার, বিস্কুট কালার পায়রাগুলোকে, ওকে। এই যে দেখুন সামনে নিয়ে চলে এসেছি, পায়রাগুলো দেখুন খাবারের পটের দিকে তাকিয়ে রয়েছে, ক্ষুধার্ত কীরকম দেখেছেন। পায়রাদের পেটে খিদে থাকলেই তখনই খাবারটা দেওয়া উচিত, যখন তখন খাবার দেওয়া উচিত নয়। যদি আপনারা ভাবছেন যে জলের মধ্যে মেডিসিন দিয়ে পায়রাদেরকে খাওয়াতে চান, পেটে খিদে থাকলে কিন্তু সেই জলটা খাবে না। যখন পেটে খিদে থাকবে তখনই পায়রা কিন্তু সেই জলটা খাবে। এখন গ্রিটটা দেবো এবং তার সাথে ডিমের খোসা, ইটের গুঁড়োর এই জিনিসগুলো আমি দিয়ে দিই আগে, ঠিক আছে। এই যে সমস্ত পায়রা দেখুন এই ভেতরেই রয়েছে। এই দেখুন জলটা আমি এখন দেবো না, আগে সবার প্রথমে গ্রিটটা দিই, দেখি এদের রিয়াকশানটা কীরকম। গ্রিটটা হয়তো এখন আর খাবে না আমার যতটা মনে হয়, আগে জলটাই খাবে। এই যে গ্রিটটা দিয়ে দিলাম ভেতরে, না একটা বা দুটো পায়রা খাবে, আগে জলটাই খাক, ঠিক আছে, ছাড়ো বাদ দাও, বেশি লেট করবো না। জলটা খাওয়ার জন্য দেখুন ভেতর থেকে কীরকম ঠোকর মারার চেষ্টা করছে। এই যে এই জায়গাটা জলটা দিয়ে দিই, দেখি তোমার লেজ ছাড়াও, নাহলে লেজ সমেত ভেতরে ঢুকে যাবে। এই যে জল দিয়ে দিলাম, ভেতরে জল খাচ্ছে পায়রাগুলো, এই যে বালি পাউডার, বিস্কুট কালার পায়রাগুলো, ওকে। আপনারা দেখতে পাচ্ছেন আমার খুব সুন্দর শখের পায়রা, এক দাদার পায়রা, আমার না, এক দাদার পায়রা, সে আমাকে রাখতে দিয়েছেন পায়রাগুলি, তো সেই কারণে আমার বাড়িতে রয়েছে, ওকে। তো
এই পায়রাগুলো যতই দেখি কালার এত সুন্দর লাগে আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনারা যারা বালি পাউডার পায়রা পোষেন অবশ্যই কমেন্ট করে জানাবেন নিচে বাজি পায়রা। ওকে, কেমন লাগলো আপনাদের? ওদিকে জল দিয়ে দিয়েছি, এখানে খাবারও দিয়ে দিয়েছি। পায়রাগুলো খাবার খাচ্ছে এবং তার সাথে আমি যে সকালবেলা পায়রাটা ধরেছিলাম ইন্ডিয়ান পিজন্স লাভার্স চ্যানেলে দিয়েছিলাম, এই যে বাচ্চা পায়রা দেখুন কীরকম ডানা ঝাপটা মারে, প্রচণ্ড অ্যাগ্রেসিভ, মনে হচ্ছে কি জবরদস্তিকে খাঁচার মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। এরকম শরীর অসুস্থ, শরীর ঠিক নেই, আমি চেক করে দেখলাম এর পায়খানাও ঠিক নেই, সেই জন্য আমি খাঁচার মধ্যে ঢুকিয়ে এর শরীরটা যতক্ষণ না সুস্থ হবে ততক্ষণই খাঁচার ভেতরেই থাকবে। এই যে গম দিয়েছি, ওইদিকে জল দিয়েছি, ঠিক আছে, বিকেলবেলার টাইমে টাইমে খাবার দিয়ে দিয়েছি। ওইদিকে আমার পায়রাগুলো দেখুন, বাচ্চা কাচ্চা পায়রাগুলোই দেখুন গ্রিট খাচ্ছে, সব গ্রিট খাইছে, সবাই ক্ষুধার্ত গ্রিট খাচ্ছে। দেখুন ডিমের খোসা, ইটের গুঁড়ো সমস্ত জিনিস কিন্তু খাচ্ছে, আপনারা দেখুন, ঠিক আছে। তো যাই হোক, এদিকে আমি এখন পায়রাগুলোকে কিছু পরিমাণে গম দেবো। ওকে, গমটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কিরকম ঝাঁপিয়ে পড়ে সবাই গমের উপরে। এই যে এখানে রয়েছে তো, এই দেখুন আয় 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 আয়, দেখুন গমের উপরে কিরকম ঝাঁপিয়ে পড়েছে সবাই। বেশি দেবো না, এই যে এতটুকুই থাকবে, এতটুকুই গম দেবো, বাদ বাকি এটা গ্রিট খাবে। আজকে এদের মেনু হচ্ছে, ডায়েট হচ্ছে গ্রিট, গ্রিট ছাড়া আর কোনো খাবার হবে না এদের আজকে, ঠিক আছে। আর আপনাদের একটু ঘরের ভেতরেও নিয়ে চলে যাই, দেখি এদিকে কি অবস্থা। ও বাবা, এই দেখো ডিমের মধ্যে বসে তাপ দিচ্ছে বাচ্চা সহ, দেখেছো? অনেকে বলে 3টে ডিম তুলতে পারবে কিনা, বা বাচ্চা তুলে ডিম আবার তাপ দেবে কিনা, এই যে ফ্রস্টেনিং করা, দেখুন আপনাদের সামনে ডিমের মধ্যে তাপ দিচ্ছে। আর এইখানে তো এদেরকে আমি একটু আগে হ্যান্ড ফিটিং করেছি বাচ্চাগুলোকে, বুঝলেন, দেখলাম ছোট বড় সাইজ, সেই জন্য হ্যান্ড ফিটিং করালাম। দেখি মাদিটা যখন ছিল না তখন হ্যান্ড ফিটিং করেছি, আবার ঢুকিয়ে দিয়েছি, তারপরে এখন এসে মাদিটা বসে গেছে বাচ্চাদের উপরে। আর এরা তো এদেরকেও হেড ফিটিং করেছি, হেড ফিটিং করিয়ে টুরিয়ে তারপরে হচ্ছে বাচ্চাগুলোকে একটু আগে ঘরের মধ্যে ঢুকিয়ে দিলাম, এখন বাচ্চাগুলো শুয়ে রয়েছে, আরাম করছে। ওকে, ভিডিওটা আর বেশি বড় করছি না, আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানানোর চেষ্টা করেছি, আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। পুরো বিষয়টা ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে পার্সোনাল মেসেজ করবেন, আমাদের ফেসবুক পেজ আইডি লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, আপনারা চাইলে ফলো করে নিয়ে আমাদের সাথে পার্সোনাল কথা বলতে পারেন, সেখানে আমি অ্যাক্টিভ থাকি, বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন আপনারা। কেমন লাগলো আপনাদের আজ এই ভিডিওটি? সকালবেলা বৃষ্টি হয়েছিল, বৃষ্টি হওয়ার পরে দুপুরে রোদ হয়েছিল, রোদ হওয়ার পরে এখন বিকেলে পায়রাগুলোকে খাবার দিলাম, ছাদ টাদ পরিষ্কার করে দিয়ে পুরো একদম চকাচক। পায়রা এখন বর্তমানে সুস্থ রয়েছে, কোনো অসুবিধা নেই। আপনাদের বাড়ির পায়রা কেমন রয়েছে এবং সাথে আপনারা এই ভিডিওটি কোন কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, পায়রা প্রেমী হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা রাখবেন। চাইলে এই ভিডিওটি নিজস্ব পায়রা প্রেমীদের সাথেও শেয়ার করতে পারেন। ভিডিওটাই আজকে এখানেই শেষ করছি। ও বাবা, পিছনে একজোড়া পায়রা ওই দেখুন মেটিং করছে, ঘরে বাচ্চা রয়েছে, কিন্তু এই যে এই বাচ্চাগুলোই সামনে যে কালো দুটো বাচ্চা দেখালাম, ওই বাচ্চাগুলোই, এদেরকে এখনই জোড়া ভাঙতে হবে, আর বিয়ে করতে দেবো না এদের, ঠিক আছে, নাহলে পায়রার বডি দুর্বল হয়ে পড়বে বারবার মিটিং করলে, বারবার ডিম বাচ্চা করলে। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এত অবধি রাখছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় ভিডিওটা আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ।